আনন্দ সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয় নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে আগারে হরি হরি বল নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে একবার হরি হরি বল নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল হইয়াছেন হবেন আমার মহাপ্রভুর যত দাস সবার চরণ বন্দী দন্তে করি ঘাস ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরী ভক্ত বৃন্দ জয় নিতাই জয় নিতাই জয় নিতাই। সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। রাধা ভাব কান্তি ধরি তিন সুখে অবতীর্ণ হইলেন। রাধা ভাব অঙ্গীকরি ধরিতার বর্ণ তিন সুখ আস্বাদিতে তিনটে সুখ আস্বাদন করবার জন্য কৃষ্ণচন্দ্র তিন সুখ আস্বাদিতে হব অবতীর্ণ। রাধা ভাব অঙ্গীকরি ধরি তার বর্ণ তিন সুখ আস্বাদিতে হব অবতীর্ণ। এটা কার কথা? কৃষ্ণের কথা। বৈবস্বত মন্বন্তরে অষ্টাবিংশতি দাপক এই কর্মমন্ত্র চলছে। বৈবস্বত মনুর শাসনকাল চলছে। এরপরে মনু আসবে অষ্টম মনু, তিনি হবেন সাবর্ণী মনু। দেখবেন চণ্ডীতে বলা আছে দেবী সুরত রাজাকে বর দিয়েছিলেন যে অষ্টম মন্বন্তরে তুই মনু হবি। এই সূর্যের পুত্র সুরত রাজা তিনি হবেন সাবর্ণী মনু পরবর্তী মন্বন্তরে। এখন চলছে বৈবস্বত মন্বন্তর। এই বৈবস্বত মন্বন্তরের ৭১ চতুর্যুগ বলে একটা মন্বন্তর, ২৮ মন্বন্তরে এসেছিলেন কৃষ্ণচন্দ্র দাপরে লীলা করতে। নন্দনকে লীলা করতে গোবিন্দ এসেছিলেন। গোবিন্দকে তুই একবারই আসেন, ব্রহ্মার দিনের মধ্যে একদিন আসেন। ব্রহ্মার যে সময়কাল সত্য ত্রেতা দাপর কলি এর যুগের একটা চতুর্যুগ। আগের দিনও বলেছিলাম সত্য ত্রেতা দাপর কলি এই চারটে বলি একটা চতুর্যুগ। ৭১ চতুর্যুগে এক মন্বন্তর, ১৪ মন্বন্তরে ব্রহ্মার একদিন, আবার ১৪ মন্বন্তরে ব্রহ্মার এক রাত্রি। ব্রহ্মার একদিনে তিহ অবতীর্ণ। গোবিন্দ এই ব্রহ্মার একদিনে একবার মাত্র অবতীর্ণ হবেন। অনেকের ধারণা প্রতি দাপরেই বোধহয় কৃষ্ণ আসেন, দাপরে কৃষ্ণ আসেন বসে, কিন্তু তার অবতার আসে, অংশ আসে, কলা আসে। কিন্তু স্বয়ং ভগবান কৃষ্ণ একবার আসবেন ব্রহ্মার একদিনে তিহ অবতার। কি জন্য আসবেন? কোন প্রয়োজনে? অসুর বধ করতে না, ধরাভার হরণ করতে না। কি জন্য আসবেন? ব্রজ প্রেম বললেন আমার বিনা অন্য নারী ব্রজ প্রেম দিবি। আমি ছাড়া, কৃষ্ণ ছাড়া আর কেউ জগতে প্রেম দান করতে পারেন না।
কোন অবতারই প্রেম দান করতে পারেন না। দেখুন যত যত অবতার দেখান, কেউ প্রেম দান করেন নাই। কৃষ্ণ এসে প্রেম দান করেছেন। যখনই এই প্রেম দানের সংকল্প হবে, তখনই ভগবান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হবেন যশোদা এবং নন্দ মহারাজকে অবলম্বন করে। যে দাপরে কৃষ্ণ আবির্ভূত হবেন, তার পরবর্তী কলিতে গৌরাঙ্গ হরি অবতীর্ণ হবেন, শচীগর্ভ সিন্ধু মাঝে আবির্ভূত হবেন। ভালো করে রাখবেন, যে দাপরে কৃষ্ণ আবির্ভূত হবেন, তার পরবর্তী যে কলি, সেই কলিতে গৌরাঙ্গ হরি অবতীর্ণ হবেন। সব কলিতে নয়, যে দাপরে কৃষ্ণ আসবেন তার পরের যে কলি, সেই কলিতে গৌরাঙ্গ হরি অবতীর্ণ হবেন। কি করে অবতীর্ণ হবেন? কলিতে অবতারের আগমন শাস্ত্রে নিষিদ্ধ হয়েছে। কলিতে ভগবানের, কলিযুগে ভগবানের অবতার নাই। তাই ভগবান একটা নাম ত্রিযুগ, সত্য ত্রেতা দাপরে, 3 যুগে তিনি অবতীর্ণ হন, কলিকালে অবতীর্ণ হন না। তাহলে আপনি বলছেন কলিকালে অবতার? বললেন হ্যাঁ, কলিকালে তিনি অবতীর্ণ হলেন। কিরকম বলেন? অন্য যুগে লীলাবতার হবে, কিন্তু প্রেম ধর্ম দান করবার জন্য স্বয়ং ভগবান যখন খুশি আবির্ভূত হতে পারেন। তাই কলিতে ভগবান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এলেন গৌরাঙ্গ রূপে। ব্রজলীলায় যে সাঙ্গ হয়ে গেল, তখন মনে মনে ভগবান ভাবছেন, কি মনে মনে ভাবছেন? যে রাধা ভাব কান্তি ধরি, ধরি তার বর্ণ, রাধা ভাব অঙ্গী করি, ধরি তার বর্ণ, তিনি সুখ আস্বাদিতে হব অবতীর্ণ। রাধা ভাব অঙ্গী করবেন, অঙ্গীকার করি, রাধারানীর ভাব স্বীকার করি, তার বর্ণ নিয়ে 3টে সুখ আমি আস্বাদন করব। রাধারানীর ভাবটা কি? রাধারানীর ভাবটা কি? রাধারানীর ভাবটা দেখো, আমরা এই জগতে সাধন করে কত দূর পেতে পারি। বড় জোর রতি স্তরে আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, তারপরে ভজনের ক্রিয়া, তারপরে অনর্থ নিবৃত্তি, তারপরে নিষ্ঠা, তারপরে রুচি, তারপরে আসক্তি, তারপরে স্তরটা নাম হচ্ছে রতি। রতির পর হয় প্রেম। আপনি সাধন করে এই প্রেম পর্যন্ত লাভ করতে পারেন, এর বিষয় লাভ করতে পারেন। এই প্রেমের পর আবার স্তর রয়েছে, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব। কত স্তর বলুন দেখি? প্রেমের পর স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব। এই মহাভাবটা রাধারানী। মহাভাব, মহাভাবের আবার 2টো স্তর, রূঢ়, অধীর। সব গোপীদের মধ্যে রূঢ় মহাভাব আছে, কিন্তু অধীর মহাভাব নাই। অধীর মহাভাব কার মধ্যে আছে? রাধারানী আর চন্দ্রাবলীর মধ্যে। অধীর ভাবের আবার 2টো স্তর, মাদন আর মদন। একমাত্র রাধারানী এই মাদন মহাভাবে অবস্থিত। সর্বভাবদ কমলাসী মাদন পরাৎপর, রাজতে হ্লাদিনী সার, রাধায়াম এব য সদা। খুব কান খাড়া করে শুনুন, রাধারানী কোথায়? আমরা রাধারানীর কথা বলি তো, রাধারানীর কথা বলবো অধিকার নেই আমাদের। কোথায় রাধারানী? একবার সর্বভাবদ কমলাসী, একসঙ্গে সমস্ত ভাবের উদ্গম হয়। রতি থেকে আরম্ভ করে মহাভাব পর্যন্ত সবগুলো ভাবের একসঙ্গে উল্লাসশীল হয়ে ওঠে। অষ্টশান্তি বিকার শুদ্ধিত অবস্থা লাভ করে। এই মাদন মহাভাব কি আছে? একদিকে মিলন আর একদিকে বিরহ। এই মাদনাক্ষ মহাভাবে রাধারানী
মিলনেও যেন বিরহ বোধ, গোবিন্দের সঙ্গে মিলনেও রয়েছেন, তখনও তো বিরহ বোধ হচ্ছে। চণ্ডীদাসের পদে দোহ করে দোহ কাঁদে বিচ্ছেদ ভাবিয়া, কিলো রাধ না দেখিবে যায় যে মরিয়া। দুহু করে দুহু কাঁদে, করে মানে করে দুজন দুজনকে আলিঙ্গন করে আছে, তথাপি বিচ্ছেদ ভাব, মনে হচ্ছে হারাই হারাই ভাব। এক মুক্ত যদি রাধানী কৃষ্ণকে দর্শন না করেন, তাহলে যায় যে মরিয়া, যায় যে রাধানী প্রাণান্ত কোন অবস্থা সৃষ্টি হয় এক মুক্ত যদি কৃষ্ণকে দেখতে না পাই। এই অবস্থাটি আমরা কোথায় দেখি? দেখুন, আমরা মহাপ্রভু যখন গম্ভীর রয়েছেন না, রাধা ভাবি ভাবিত হয়ে রয়েছেন, তো রাধা ভাব অঙ্গীকার করেছেন, তো যুগায়িতং নিমিষেন চক্ষুষা প্রতিশায়িতং শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহেণ মে। স্বরূপ দামোদর রায় রমনকে বলছেন, যুগায়িতং নিমিষেন, নিমিষ মানে একটা চোখের পলক ফেলতে যে সময় লাগে তাকে আমরা কি বলি? এক নিমেষ। এক নিমেষ বলে এক নিমেষ ফিতে পাবেন, তার মানে আমার চোখের পলক ফেলতে তাকে বলে নিমেষ। যুগায়িতং নিমিষেন, রাধানী ভাবে বলছেন মহাপ্রভু, এক নিমেষ যদি আমি কৃষ্ণকে দেখতে না পাই, মনে হয় যেন একটা যুগ কৃষ্ণকে দর্শন করি নাই। তাহলে বুঝে রাখবার মহাভাবের পর্যায়টা কোথায়। আমি যদি রাধারানী সাজি হবে, স্বর্গের দেবদেবীরা রাধারানী সাজতে পারেন না, বৈকুণ্ঠের লক্ষ্যে রাধারানী সাজতে পারেন না, এতখানি উঁচু পর্দায় আমার রাধারানী। এক মুহূর্ত কৃষ্ণ দর্শন, যুগায়িতং নিমিষেন চক্ষুষা প্রাভিশায়িতং, চোখে নেমে আসে বর্ষার জলধারা। প্রাবিত মানে বর্ষাকাল, প্রাবিশায়িত মানে বর্ষার জলধারা। দোড়ানে পোড়ানা নয়নে বহে তপতহিল, আজ ধারায় ধরা ভেসে যায় রে আমার মহাপ্রভু, নয়নি জলের ধারায় ধরা ভেসে যায় রে। যুগায়িতং নিমিষেন চক্ষুষা প্রাভিশায়িতং শূন্যায়িতং জগৎ সর্বং, সমস্ত জগৎকে মনে হয় শূন্য, সব রয়েছে যেন কিছুই নয়, সব রয়েছে স্বরূপ দামোদর আমরায়, সব রয়েছে যেন কিছুই নয়। রাধা যেমন কৃষ্ণ দেখতে না পেলে কেমন হতেন? কৃষ্ণ দেখতে না পেলে দেখতে জগৎ শূন্য। এক নিমেষ যদি তারা কৃষ্ণ দর্শন না করতেন, কি করতেন? দৃশিষু পক্ষ্মকৃতং বিধাতারং স্বপন্তি। দৃশিষু মানে দুই চোখে, পক্ষ্মকৃতং পক্ষ মানে নিমেষ, চোখে যারা যে বিধাতা দুই চোখে নিমেষ সৃষ্টি করেছে, সেই বিধাতাকে স্বপন্তি ভাব দিতেন, অভিশাপ দিতেন, যে বিধাতা তুমি যজ্ঞ সৃষ্টি জানো না, তুমি নির্মাণ কার্য করতে পারো কিন্তু জানো না যজ্ঞ সৃষ্টি। যে হেরিবে কৃষ্ণানন তাহারে করে দুনায়ন, দিদি হইয়া হেন অবিচার, মোর বল যদি ধর কোটি আখি ধার কর, তবে জানি যজ্ঞ সৃষ্টি তার। জগতে রূপ দেখবার জন্য দুটি নয়ন যথেষ্ট, কিন্তু কৃষ্ণ রূপ দেখবার জন্য দুটি নয়ন নয়, কেন কোটি নয়ন দিলে না হে, আমরা অপলকে চেয়ে রইতাম, কেন কোটি নয়ন দিলে না হে।
কৃষ্ণের যতগুলো শুনো সনাতন, যে রূপেরই এক কণে ডুবায় সবে ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। রূপের এক বিন্দু, এক ফোঁটা জগৎকে ডুবিয়ে দেয় সৌন্দর্যের সাগরে। রাধারানী সেই মা ভাবদশায় কি দেখতেন? এই কৃষ্ণ গো মাধুর্য আস্বাদন করতেন। যুগায়িতং নিবিশেন চক্ষুষা প্রাবিধায়িতং শূন্যায়িতং জগৎসর্বং গোবিন্দ বিরহে। তাহলে বুঝতে পারছে রাধারানী কোথায়? মাদনাক্ষ মহাভাবময়ী, সর্বভাবদ কমল রাশি। সমস্ত ভাব উদ্গত হয়ে উদ্গম হয়ে উল্লাসশীল হয়। সর্বভাব মাদন অয়ং পরাৎপর, এই ভাবটার নাম মাদন ভাব। পরাৎপর শ্রেষ্ঠ হতেও শ্রেষ্ঠ, পর মানে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ হতেও শ্রেষ্ঠ। রাজতে হ্লাদিনী সার, এই মহাভাবকে কি বলা হয়? হ্লাদিনী সার। রাধায়াম এব বলে একমাত্র রাধারানীর মধ্যেই আছে, কার কারো মধ্যে নাই। এই এব অব্যয়টা মানে একমাত্র রাধারানীতেই আছে। রাধায়াম সবচেয়ে বিরুদ্ধে রাধা কি? একমাত্র রাধাতেই আছে এই মহাভাব। স্বয়ং ভগবানের পর্যন্ত মহাভাব নাই, রাধারানীর এই মহাভাব আছে। দেখুন একবার রাধারানী কত উঁচুতে, একবার বিচার করুন। রাধায়াম এব সদা, রাধায়াম রাধারানীতে সদা বিরাজমান এই মহাভাব। তাই রাধা ভাব অঙ্গী করি, ধরি তার বর্ণ। রাধারানীর ভাব আর তার অঙ্গের বর্ণ তো দুটো এক। রাধারানীর অঙ্গের বর্ণ কেমন? আমরা রাধারানী পুরাণে কি বলি? তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্বভানু সুদে দেবী তাং নমামি হরিপ্রি। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গ, কাঞ্চন মানে সোনা। সোনাকে পড়ালে কেমন রং হয় বলেন দেখি? সোনাকে পড়ালে হলুদ মানে যেমন একবার চোখ ছিঁড়ে দেয়, উজ্জ্বল উজ্জ্বলতা। ঠিক সেই রকম রাধারানীর অঙ্গ বর্ণ, সেই রকম আমার রাধারানীর অঙ্গ বর্ণ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী। বলছে ওই রাধারানীর অঙ্গ বর্ণটার উপর ভাবটা ভাবতে দিয়েছে। কিছু তো কালো, তার মধ্যে রাধারানীর ভাব নাই, মহাভাব নাই। রাধারানীর মহাভাবটা চুরি করেছেন, আর তার অঙ্গ কান্তিটা চুরি করে ধরি দেওয়ার বর্ণ। কেন? তোমার নিজের যা মতে থাকে না কেন, তোমার নিজে যা ভাবার থাকে না কেন, অপরের বর্ণ চুরি করা কি প্রয়োজন? অপরের ভাব বললে আছে, চুরি করার প্রয়োজন আছে। তিন সুখ আশ্রা দিতে হব তিন, ওইটা ছাড়া আমার তিনটে সুখ মেটে নাই, তো সেই তিনটে সুখ পূর্ণ হবে। বৃন্দাবনের রাধারানীর সঙ্গে ব্রজগোপীগণের সঙ্গে খেলা করেছি বটে, কিন্তু আমার তিনটে সুখ মেটে না। গোবিন্দের তিনটে সুখ মেটে না। কি কি তিনটে সুখ? কৈছন রাধা প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন সুখে তিহ ভোগ। শুনতে ভালো। কৈছন রাধা প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন সুখে তিহ ভোগ। তিনটে সুখ। রাধারানীর প্রেম কেমন? সেই প্রেমের আলোকে আমার মাধুর্য কেমন? আমাকে ভালোবেসে রাধারানী অন্তরের সুখ হয় কেমন? এক নম্বর হলো রাধারানীর প্রেম কেমন, সেই প্রেমের আলোকে আমার মাধুর্য কেমন। আর আমাকে ভালোবেসে রাধারানী অন্তরে সুখ হয় কেমন। তা তিনি তো ভগবান, সর্বজ্ঞ, সবই তো পারেন। বললেন না, সর্বজ্ঞ হলো এখানে পারেন না। তাই এত করে রাধারানী ব্রজগোপীগণের সঙ্গে খেলা করলেন। মা যশোদা নন্দ মহারাজের সঙ্গে বাৎসল্য রসের আস্বাদন হলো। সখাগণের সঙ্গে
সখ্য রসে আস্বাদন হলো, ব্রজগোপীগণের সঙ্গে মধুর রসে আস্বাদন হলো, কিন্তু তিনটে বাঞ্ছা অপূর্ণ রয়ে গেল। এই তিনটে বাঞ্ছা পূর্ণ করবার জন্য কৃষ্ণচন্দ্র গৌর হল। আমার রাধা মাধব গৌর হলো, ঘরে ঘরে নামি বিলালো। আমার রাধা মাধব গৌর হলো। রাধানী আর মাধব একসঙ্গে মিলিত হয়ে গৌরাঙ্গ রাস রসে প্রেম বিভক্ত বিলাস মূর্তি রাসে আছে। আমার রাধানী কি করছেন? রাধানীর প্রেমে কৃষ্ণাঙ্গ বলে যাচ্ছে। রাধা যেমন বলছে, রাধানী কৃষ্ণ রাধানী অন্তরে প্রবেশ করে যাচ্ছে না একবারে, আর বাইরে নয়। এবার এসো একই অঙ্গে, আর যেন কোনোদিন বিরহ না হয়। রাম অবতারে বিরহ হয়েছিল। বাল্মীকির আশ্রমে সীতাদেবী কাঞ্চন নয়নের জলে বুক ভাসিয়ে, নয়ন জলে বুক ভাসিয়ে সীতাদেবী কাঞ্চন আমি কি অপরাধ করেছিলাম? আমার প্রতি দেবতা রামচন্দ্রের সঙ্গে কেন আমার এমনই বিরহ হলো? রাম মূর্তি অঙ্কন করছেন আর নয়ন জলে ভেসে যাচ্ছে, আর মনে মনে ভগবানকে প্রার্থনা করছেন, হে হে ভগবান, হে সৃষ্টিকর্তা বিধাতা, আমায় এমন কেন করলে? আমার বিরোহিনী দশা কেমন করলে? আর যেন এই বিরহ না থাকে। আমার দুটি অঙ্গ যেন একই অঙ্গে পরিণত হয়। রাম অবতার থেকে সেই বাঞ্ছা যেন আর কোনোদিন বিচ্ছেদ না হয়। তাই রাধা রানীর অন্তরে আমার গোবিন্দ প্রবেশ করলেন। অন্তরেতে বাইরেতে শ্যাম তনু, অন্তরে গৌরাঙ্গ জনু। গৌর দেখছেন তো? বাইরে বাইরে কি দেখছেন? বলছে দেখো বাইরেতে দেখছেন কি গৌর বর্ণ তো, রাধানী বর্ণ তো, আর অন্তরেতে কি রয়েছে? অন্তরেতে কৃষ্ণ বসে রয়েছে। কৃষ্ণ বসে কি করে বুঝবেন? বস্ত্র দেখে বুঝবেন। রাধানীর অন্তরে কৃষ্ণ বসে আছেন, কৃষ্ণের অন্তরে রাধানী বসে আছেন। কি দেখে বুঝবেন? বস্ত্র দেখে। আর রাধানী কি বস্ত্র? নীল বস্ত্র। তারপরে নীল কৃষ্ণ, শ্যাম কৃষ্ণ রাধানীর অন্তরে। আর গোবিন্দের অঙ্গে কি পিতবাস? কি পিতবাস? অঙ্গে পিতবর্ণের পিতবাস। রাধানী অঙ্গের বর্ণ পিতবর্ণ, তাই গোবিন্দের অন্তরে রাধানী। অন্তরেতে শ্যাম তনু, বাহিরে গৌরাঙ্গ জন। তাই তিন সুখ আস্বাদিতে হব অবতীর্ণ। প্রথম সুখটা আমি আগে আলোচনা করেছি, পাবনা করেছি, এখনো বহুবার করেছি, রাধানীর প্রেমের মহিমা কেমন। আজকে দ্বিতীয় মানসাটি আলোচনা করব। দ্বিতীয় মানসাটি কি না, রাধারানীর প্রেমের আলোকে আমার মাধুর্য কেমন। গোবিন্দের 6টা ঐশ্বর্য আর 4টে মাধুর্য, মনে থাকবে? 6টা ঐশ্বর্য আর 4টে মাধুর্য। 6টা ঐশ্বর্য কি কি? ঐশ্বর্যস্য সমগ্রস্য, বীর্যস্য যশস্য, জ্ঞান বৈরাগ্যস্যৈব সন্ন্যাং ভগ ইতি স্থিত। ভগবানে ঐশ্বর্য, ভগ আছে তাই ভগবান, ঐশ্বর্য আছে তাই ভগবান। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য, সবটাই সমগ্র, অংশ নয়, একবারে গোটাগুটি গোবিন্দ আছে সমগ্র। এই 6টা ঐশ্বর্য ভগবান। এই 6টা ঐশ্বর্য নারায়ণে আছে, কিন্তু নারায়ণের কিছু একই, নারায়ণের কিন্তু 6টা ঐশ্বর্য আছে, কিন্তু নারায়ণের সঙ্গে কৃষ্ণের পার্থক্য কোনখানে? 4টে মাধুর্য। কি কি মাধুর্য? রূপ মাধুর্য, বেণু মাধুর্য, লীলা মাধুর্য, প্রেম মাধুর্য। এ মাধুর্য নাহি নারায়ণে। নারায়ণ আর গোবিন্দ এক, কিন্তু কিন্তু লীলা করবার সময় গোবিন্দের 4টে মাধুর্য, এটা নারায়ণ আমরা দেখতে পাই না। তাই কৃষ্ণের 64 গুণ, নারায়ণ এবং কৃষ্ণের 60 গুণ, কৃষ্ণের 4টে বেশি গুণ, চতুর্ধা
মাধুরী ব্রজে এব বিরাজতে। 4 প্রকার মাধুরী। প্রথম হলো রূপ মাধুর্য, 2 নম্বর বেণু মাধুর্য, 3 নম্বর লীলা মাধুর্য, 4 নম্বর প্রেম মাধুর্য। তাহলে নারায়ণের সঙ্গে কৃষ্ণের পার্থক্যটা বুঝলেন তো? নারায়ণ আর কৃষ্ণ একই, কিন্তু এক জায়গায় পার্থক্য আছে। এ মাধুর্য নাহি নারায়ণী, চৈতন্য চৈতন্য খুঁটি খুঁটি পড়বেন। এ মাধুর্য নাহি নারায়ণী, নারায়ণে এই চতুর্বিধ মাধুর্য নাই। এত রূপ গোবিন্দে মাধুর্য ক্ষণে ক্ষণে নব নবায়মান হয়। রাধানী যতবার কৃষ্ণ দর্শন করছেন না, ততবারই মনে হচ্ছে যেন কৃষ্ণ নূতন, কৃষ্ণ নূতন, কৃষ্ণ নূতন। যতবার দেখছেন এই জগতের মাধুর্য একবার দেখলি ফিরিয়ে যাওয়ার আর ভালো লাগে না। কোন রূপবতী রমণীকে দেখলেন, 2 দিন 3 দিন দেখাবো ও একই। কোন রূপবান পুরুষকে দেখলেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দেখাবো ও একই। কিন্তু তাকে যদি প্রতিদিন নূতন নূতন রূপ দর্শন করেন, তখন তার মাধুর্য কেমন হয় এই জগতে সেটি সম্ভব নয়। কিন্তু কৃষ্ণের কারণ মাধুর্য যতবার দেখছে না, তিলে তিলে নূতন হই। রাধানী অনুরাগ ভরা দৃষ্টিতে দেখছেন। রাগ ভবন নব নব। অনুরাগ কাকে বলে? রাগ ও ভবন নব নব। রাগে যখন নূতন নূতন রূপ দেখায়। রাগ কাকে বলে? দুঃখম উপদিকং চিত্তে সুকত্বের ব্যঞ্জতে। গোবিন্দ দর্শন করে রাধানী অন্তরে যদি ব্যথাও হয়, তথাপি সেটা মনে হয় সেটা কোটি কোটি দুঃখের চেয়েও সেটা সুখজনক। জ্যৈষ্ঠ মাসের দিনে গোবর্ধন পর্বত উঠেছে রাধানী। দেখছেন জ্যৈষ্ঠ মাসে যদি বৃন্দাবন দেখবেন কি গরম। জ্যৈষ্ঠ মাসে কেমন করে পাহাড় টেকে আছে, পাহাড় পর্বতের পাথরগুলো। সেইখানে উঠে রাধানী কি দেখছেন? দেখছেন কৃষ্ণের গোচারণ লীলা দর্শন করছেন, গোবিন্দকে দর্শন করছেন। মাথায় উত্তপ্ত মার্তণ্ড অর্থাৎ সূর্যদেব ভয়ঙ্কর কিরণ ফেলেছেন। পা তেতে যাচ্ছে, সারা অঙ্গ ঘেমে যাচ্ছে, ক্লান্ত আসছে, তথাপি কৃষ্ণ দর্শনে কি আনন্দ রাধা রানী, কি আনন্দ। দুঃখ মুপদিকং চিত্তে সুকত্বে ব্যঞ্জতে। অত্যন্ত দুঃখকে সুখ বলে মনে হয়, তাকে বলে রাগ। এই রাগ যখন একটু বেড়ে যায় তাকে বলে অনুরাগ। রাগ ও ভবন নব নব। অনুরাগ বাখানিতে তীরে তীরে নূতন হই, সখী কি পুজসি অনুভব। রবীন্দ্রনাথের দুটি লাইন নিয়ে কি সুন্দর ব্যাখ্যা করেছেন একবার। সখী কি পুজসি অনুভব। সখীরা জিজ্ঞাসা করছে রাধানীকে, রাধানী তোর কৃষ্ণ দর্শন করে কেমন অনুভূতি হয় বলতো, কেমন সুখ হয়? তারপরে তীরে তীরে নূতন হই। কি বলবো রে, যতবার কৃষ্ণ দর্শন করি না, ততবার মনে হয় কৃষ্ণ নূতন নূতন। আমার কৃষ্ণ দেখা হয় না। সখীদের কাছে মঞ্জুরকে তাকে বলছেন, জানিস সখী, আমার কোনোদিন কৃষ্ণ দর্শন হয় না। কৃষ্ণ কে রে? কৃষ্ণ দর্শন হয় না। হ্যাঁ রে, এইমাত্র কুঞ্জে মিলনে সিঁড়ি দেখে নি কৃষ্ণকে। আবার বলছি কৃষ্ণ কে? আমি তাকে তো কোনো দেখি নাই কৃষ্ণকে। আবার কি দেখছেন? এই কৃষ্ণ। আবার দেখছেন নূতন রূপে কৃষ্ণ। যতবার দেখছেন অনুরাগের চোখ তো। সমাধুর্য দেখি কৃষ্ণ করেন বিচার, অনন্ত অদ্ভুত পূর্ণ মোর মধুরিমা, ত্রিজগতে ইহার কেহ নাহি পায় সীমা। কবি আজ গোস্বামী অমল লেখনী। সবার তো ঘরে করে চৈতন্য চৈতামৃত আছে, পড়বেন। কি সুন্দর কথা। অনন্ত অদ্ভুত পূর্ণ মোর মধুরিমা, ত্রিজগতে ইহার কেহ নাহি পায় সীমা। জানো আমার কেমন মাধুর্য? এই মাধুর্যের অন্ত নাই, অনন্ত অদ্ভুত, ক্ষণে ক্ষণে পাল্টিয়ে দেয়। আমার পূর্ণ, আমার সমান জগতে কাউরে মাধুর্য নাই। অনন্ত অদ্ভুত পূর্ণ মোর মধুরিমা, ত্রিজগতে ইহার কেহ নাহি পায় সীমা।
জগতে কোটি কোটি ভক্ত আছেন তো, যার অন্তরে যেমন প্রেম তেমনি কৃষ্ণ মাধুর্য আস্বাদন করেন। প্রহ্লাদের একরকম কৃষ্ণ মাধুর্য আস্বাদন, ধ্রুবের একরকম কৃষ্ণ মাধুর্য আস্বাদন, সবাই আস্বাদন তো সমান নয়। নারদের একরকম কৃষ্ণ মাধুর্য আস্বাদন, মহারাজ অম্বরীশের, রাজর্ষি ভরতের এক এক রকমের কৃষ্ণ মাধুর্য আস্বাদন, ব্রহ্মার একরকম কৃষ্ণ মাধুর্য আস্বাদন, মহাদেবের এক প্রকার কৃষ্ণ মাধুর্য আস্বাদন। সবাই আস্বাদন পৃথক পৃথক, কিন্তু কেউ এই মাধুর্যের গোটা সমগ্র কৃষ্ণ মাধুর্য কেউ আস্বাদন করতে পারে না। এই প্রেমোদ্দারে নিত্য রাধিকা এ করি, আমার মাধুর্যামৃত আস্বাদে সকলি। গোবিন্দ বলছেন এই প্রেমোদ্দারে একমাত্র রাধারানী সম্পূর্ণরূপে আমাকে ভোগ করতে পারে, আমার মাধুর্য আস্বাদন করতে পারে। জগতের কেউ আমার সম্পূর্ণ মাধুর্য আস্বাদন করতে পারেন না। আমার মাধুর্যের এক কণা দর্শন করে ভোলানাথ পাগল হয়ে আছেন, ব্রহ্মা পাগল হয়ে আছেন। এক কণা দর্শন করে এই সমগ্র মাধুর্য দর্শন করবার ক্ষমতা জগতে কারই যত বড় ভক্ত হন না কেন। উদ্ধব শেষকালে প্রণাম করেন গোপীগণকে, বন্দে নন্দবোধ শ্রীরাম পাদরেম অভিন্নস। তোমাদের মতন কৃষ্ণ মাধুর্য আমি আস্বাদন করতে পারলাম না। আমি তো ভক্তরাজ, আমার জ্ঞানী শ্রেষ্ঠ, তথাপি পারলাম না। তোমরা যেমন করে কৃষ্ণ মাধুর্য আস্বাদন করেছো, তাই তোমাদের চরণের ধুলি এক কণা যদি কোনো কালে পাই, তাহলে হয়তো কৃষ্ণ মাধুর্য কিঞ্চিত আস্বাদন হতে পারে। তাই আমি আর কোনো জন্ম চাই না। আমাকে যদি আবার জন্ম দাও প্রভু, তাহলে এই বৃন্দাবনে লতা করে রেখো। বৃন্দাবনে ব্রজগোপী নয়। উদ্ধব, তুমি এত বড় জ্ঞানী ভক্ত, তুমি তো বৃন্দাবনের গোপী হতে পারো। বলে না না না, ও অধিকার আমার নাই। বৃন্দাবনে ময়ূর মোহিনী, হংস হংসী, না, ও যোগ্যতা আমার নাই। বৃন্দাবনের গাছপালা, বলে না, অত বড় হবার যোগ্যতা আমার নাই। তাই কি হবে? লতা মাটিতে নিচু হয়ে পড়ে থাকবো। কেন গো? ব্রজগোপীরা যখন কৃষ্ণের বংশীর ধ্বনি শুনবে, কৃষ্ণ গৃহীত মানসা আজ মূলন্যান্য লক্ষিতদ্দমা সযত্রকান্ত জবলোল কুণ্ডলা। কৃষ্ণের বংশীর ধ্বনি শুনে ব্রজগোপীরা ছুটবেন, পাগলিনী হয়ে ছুটবেন। মনহি মনহি আপনা সপি। তখন তাদের চরণ ধুলা, দেখতে হবে না পথে কি আছে না দেখতে হবে না তো, তখন তাদের চরণ ধুলি আমার মাথায় পড়ে যাবে। আমার অধন্য জীবনে ধন্য হবে, আমার অধন্য জীবনে ধন্য হবে, আমার অধন্য জীবন ধন্য হয়ে যাবে। ব্রজগোপীর চরণ ধুলা মাথায় পড়ে, সেই চরণ ধুলি যদি পাই, তবে যদি কৃষ্ণ মাধুর্য আস্বাদন হয়। একমাত্র রাধানী পূর্ণরূপী কেমন আস্বাদন করছেন দেখুন। পদকর্তারা কেমন শুনিয়েছেন। যমুনায় জল আনতে গিয়ে রাধানী কৃষ্ণ দর্শন হয়েছে। তো আমরা তো গৌরাঙ্গ মন্দিরে, গোবিন্দ মন্দিরে কৃষ্ণ দর্শন করি। কেমন রাধানী কৃষ্ণ দর্শন করে কি বলছেন সখীগণকে জানিস? কেমন কৃষ্ণ মাধুর্য অনুভূতি আমার জানিস? কিরকম অনুভূতি তোমার? মোহন মুরলী হাতে কদম্বে হেলান, দেখিয়া শ্যামের রূপ হইলামে অচেতন। আমি তা দেখতেই পারলাম না। মোহন মুরলী হাতে কদম্বে হেলাম, দেখিয়া শ্যামের রূপ হইলাম অচেতন। আর দেখতে পারলাম না, মূর্ছিত হয়ে গেলাম। এত মাধুর্য কৃষ্ণ অঙ্গে, উপচে উপচে পড়ছে মাধুর্য, উপচে উপচে। সে মাধুর্য আমার দুটো চোখে কেমন করে দেখবো? কৃষ্ণ যে মাধুর্যের সাগর, সে মাধুর্যের সাগর থেকে এক ঘটি জল আনবার ক্ষমতা আমার নাই। আমি কি করছি? আমি দুটি নয়নে কুম্ভ ভরিয়ে এনেছি, সেই রূপ সাগরে হতে আমি দুটি নয়নে কুম্ভ পুড়ে এনেছি। আমার কাছে কলসি ছিল না, এই রূপ সম্বন্ধে কি জানিব? আমার দুটো নয়ন হলো কলসি, সেই দুটি নয়নে কুম্ভ ভরে এনেছি।
দুটো নয়ন কুম্ভ দিয়ে ভরে এনেছি আমার মাধবের মাধুর্য আস্বাদ। জানিস আমি কৃষ্ণ আমি যমুনায় জল আনতে গিয়ে আমার কি দশা হলো? সই কেন গেলাম এই যমুনার জলে, সই কেন গেলাম যমুনার জলে। নন্দের নন্দন চাঁদ পাতিয়াছে রূপের ফান, ব্যাদ ছলে কদম বেরোতরে, দিয়া হাস্য সুধাচার অঙ্গ ছটা আঠা তার, আমার আঁখি পাখি তাহাতে পড়িল। জানিস সখী, ওইখানে আমার মরণ হয়েছে। কারণ যমুনায় জল আনতে গেলাম, যমুনায় জল আনতে গিয়ে আমি তো আর এক ঘর সংসার জগৎ সব ভুলে গেছি। গোবিন্দ প্রেম যখন হয় না তখন জগৎ সংসার সব ভুল হয়ে যায়। দেখবেন ঠাকুর কৃষ্ণদেব বলেছেন, যখন ভগবানের প্রেম হয় তখন জগৎ সংসার সব ভুল হয়ে যায়, তবেই জানবেন গোবিন্দের ভালোবাসা এসেছে। রাধানিবাদী কেন গেলাম এই যমুনার জলে, সেই কেন গেলাম রে যমুনায় জল আনছি কেন গেলাম? দেখলাম নন্দের নন্দন চাঁদ পাতিয়াছে রূপের ফাঁদ। নন্দনন্দন রূপের ফাঁদ পেতেছে, রূপের ফাঁদ, আমার আঁখি পাখি তাহাতে পড়িল। ব্যাধেরা ফাঁদ পাতে কি জন্যে? পাখি ধরবার জন্যে। তা কোন পাখি হইবে? ব্রজগোপীর দুই আঁখি, আঁখি পাখি তাহাতে পড়িল। পাখি পড়ে গেলে উঠে এসো সেখান থেকে, জাল থেকে কি করে আসবো? দিয়া হাস্য সুধাচার অঙ্গ ছটা আটা তার, দিয়া হাস্য সুধাচার অঙ্গ ছটা আটা তার, আঁখি পাখি তাহাতে পড়িল। পাখিরা যখন জাল ফেলে না কি করে? তখন কিনা খাবার দেয় যাতে খাবার লোভে আসে, খেয়ে পালাবে কি তো কি করে? আটা মিশিয়ে রাখে যাতে পাটা জড়িয়ে যায় আর পাখি পালাতে না পারে। তাই দিয়া হাস্য সুধাচার, এমন অমৃতময় গোবিন্দের হাসি না, দিয়া হাস্য সুধাচার অঙ্গ ছটা আঠা তার। আর গোবিন্দের অঙ্গ যদি কেমন আঠার মতো, আমার আঁখি পাখি তাহাতে পড়িল। আমার আঁখি পাখি পড়ে গেল, আমার মন মৃগী হেন কালে পড়িল রূপের জালে, শূন্য দেহ পিঞ্জর রহিল, সই কেন গেলাম এ যমুনার জলে। কি হলো? মন মৃগী হেন কালে, আমার মনটা পাখি, চোখ দুটো গেল, সেই সঙ্গে আমার মন মৃগী হরিণী, মন হরিণী। কি হলো? মনোমৃগী হেন কালে পড়িল রূপের জালে। ওই রূপ দর্শন করে মন আর আমার কোথাও যায় না, কৃষ্ণ রূপের জালে পড়ে গেছে। তাহলে তোমার আমার দেহটা আছে দেখছিস তো, মনটা নাই। শূন্য দেহ পিঞ্জর রহিল, দেহ খাঁচা খাঁচা রয়েছে। খাঁচা যে পাখি ছিল, হরি মণিমেঘী ছিল, সে গোবিন্দের রূপের জালে পড়ে গেছে। তাই দেখ আমার আর মনটা নাই, আমার সব ছিল। লজ্জা ছিল হেমাগান, গুরু গৌরব সিংহদান, ধর্ম কপাটে ছিল তাই। লজ্জা সুশীলতা এইসব গুণ আমার জীবনে, আমার চরিত্রের বড় গুণ। সবাই আমাকে বলতো রাধানী নারী শ্রেষ্ঠা, কত তার ভূষণ। লজ্জা নারী নাম ভূষণম, সুশীলতা লজ্জা নারীর অলঙ্কার, সুশীলতা নারীর অলঙ্কার, সুন্দর স্বভাব নারীর অলঙ্কার। তো এগুলি সব আমার ছিল কেমন জানো? হেমাগার। সোনা যেমন ঘরে থাকলে পরে তাকে যেমন রক্ষা করে থাকে সবাই, বড় বড় রক্ষিত প্রহরী থাকে, যেন গুরু গৌরব সিংহদান, আমার গুরুজনের গৌরব, বংশের গৌরব, সেই কুল শীল লজ্জারূপ হেমকে রক্ষা করে কিছু। কিন্তু কি হলো জানিস? আমার সবে চলে গেল রে বংশীরব বজ্রাঘাতে,
পড়ি গেল অকস্মাতে সমভূমি করিল জামাই। বংশীরব বজ্রাঘাতে, বাজ বললে কি হয়, ঘর সুমার হয়ে যায়। বংশীরব বজ্রাঘাতে পড়ি গেল অকস্মাতে, আমার সব অহংকার চূর্ণ হয়ে গেল। সমভূমি করিল জামাই, আমার কুল ছিল মান সবই গেল। ওই কৃষ্ণ রূপ দর্শনে করি আমার কুল ছিল মান সবই গেল। সব চলে গেল, ধৈর্য লজ্জা প্রমাণ সব চলে গেল। আমার ধৈর্য সেটাও বাঁধা ছিল, চিত্তশালে ধৈর্য হাতি বাঁধা ছিল দিবারাতি। আমার চিত্ত হাতিকে বেঁধে গেছিলাম যাতে মন ছুটে পালাতে না পারি, কিন্তু ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশে। গোবিন্দ যখন নয়নের কোন বাকি আমার দিকে তাকালেন না, তখন কি হলো, আমার হাতিটা খেজুর, মন হাতিটা খেজুর। দম্ভের রশি কল কাটি পলাইয়া গেল ছুটি। দম্ভের শিকল ছিল, সেটাকে কেটে পলাইয়া গেল ছুটি, ছুটে পালিয়ে গেল। না পাইলাম তাহার উদ্দেশ্যে, কোথায় গেল মন, আমি আর ধরতেই পারলাম। দেখুন তাহলে এমন কৃষ্ণর মাধুর্য। মহাপ্রভু তাই বলছেন, জানো শুনো সনাতন, যে প্রেমে যে রূপেরই এক কণ, ডুবায় সবই ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। আবার কেমন তার বেণু মাধুর্য, দেখুন বেণু বাজাচ্ছেন কোথায়, বংশী বটে বেণু বাজাচ্ছেন, যমুনাপুরে বেণু বাঁশি বাজাচ্ছেন। সেই বাঁশির কেমন মাধুর্য, বাঁশি যার কানে ঢুকেছে, যে ভক্তের কানে ঢুকছে, তার তেমনি তেমনি ভাব উদয় হচ্ছে। মা যশোদা বাঁশি শুনছে, শ্রীরাম সুদাম সখাগণ বাঁশি শুনছে, নন্দ মহারাজ বাঁশি শুনছে, আবার ব্রজগোপীরা বাঁশি শুনছে। তো সবাই তো বাঁশিটা শুনছে, কিন্তু যার যেমন ভাব বাঁশি যেন সেইভাবেই কথা বলছে। যশোদা শুনিল বাঁশি ননি দেওয়ানি, কেমন কৃষ্ণ বেণু মাধুর্য। দেখুন বাঁশি শুনছে তো মা ভাবছেন, আমার গোপাল বলছে মা খিদে পেয়েছে, আমায় ননি এনে দে, ননি এনে দে। মায়ের তো বাৎসল্য রথ, মায়ের অন্তরের সঙ্গে সঙ্গে বাঁশি। যশোদা শুনিল বাঁশি ননি দেওয়ানি, মামায় ননি এনে দাও, ক্ষুধা পেয়েছে। নন্দ রাজা শুনে বাঁশি বাধা বয়ে আনি। নন্দরাজ ওই আমার খোকা বাঁশি বাজাচ্ছে, বলছে বাবা তোমার কাছারি বাড়ি শেষ হয়েছে, আমি গিয়ে মাথায় করে তোমার খড়ম দুটো নিয়ে আসবো। দেখেছেন তো, খড়ম দুটো মাথায় করে নিয়ে আসবে। নন্দ রাজা শুনে বাঁশি বাধা বয়ে আনি। শ্রীরাম সুদাম শুনছে, আর শ্রীরাম সুদামে শুনে বাঁশি এবারে গোষ্ঠী চলো যাই। শ্রীরাম সুদাম শুনছেন, চলো এবার আমার গরু চড়বার সময় হয়েছে, চলো আমরা সবাই হই হই করতে করতে গোচারণে যাবো। আর রাধা রানী শুনে বাঁশি এবার ঘরের বাহির রাধান যখন শুনছেন বাঁশিটা, তখন বাঁশিরা বলছে রাধারানী আর ঘরে থেকো না, এবার ঘরের বাহির রায়। সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি, হেন কালী রাধা নামে বাজলো মোহন বাঁশি। সখী সঙ্গে বসে বসে গোবিন্দের রূপের কথা বলছেন তো, এবার বংশীনাথ কানে ঢুকেছে। সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি, হেন কালে রাধা নামে বাজলো মোহন বাঁশি। রাধারানীর মোহন বাঁশির মাধুর্য কানে প্রবেশ করল। বাঁশি তুমি আরে বেজনা করি অহংকার, সর্ব হয়ে দংশিলে যে শ্রবণে রামা। ও বাঁশি আর বেজনা, এত অহংকার দেখিও না। ওই বাঁশি রব সর্পের বিষের তুল্য, সর্প দংশিলে যে শ্রবণে আমার সর্বনাশ করে ওই বাঁশি।
মাসি তুমি আর বেজো না, মাসি তুমি আর বেজো না করি অহংকার, সর্ব হয়ে ধ্বংসিলে যে শোভনে আমার। আর বেজো না। দেখো তরলে জনম তোর কিছুই লাজ নাই, ঝাড়ের না ডাল পেলে সাগরে ভাষায়। বাঁশি তো যে কোনো বাঁশে হয় না, তরল বাঁশ বলে বাঁশ আছে, খুব ফাঁপা বাঁশ, সেই বাঁশে বাঁশি হয় তো। তবে তরলে জনম তোর কিছুই লাজ নাই, তুই ছোট বংশে জন্মেছিস তো, নিজ বংশে জন্মেছিস, তাই তো লজ্জা নেই। দেখ ওই ঝাড়ের যদি আমি নাগাল পেতাম না, তাহলে কেটে সাগর ভাসিয়ে দিতাম, কিছুই লজ্জা নাই। গুরু গৌরব রয়েছে, আমি যাবো কি করে কৃষ্ণের ডাকে বাঁচি বাঁচতে, আমি যাই কেমন করি। শাস্ত্র সমাজ গুরু গৌরব রয়েছে, তার কি গুরুজনের কথা গঞ্জনা এগুলি ছেড়ে যাই কেমন করে, তো লজ্জা নাই। বাঁশি বাঁশি আমার সবার। বাঁশি তুমি আরে বেজো না, নীরব হয়ে থাকো, আর বেজো না, সাজিয়ে যাবে রোল আমি এবার এবার নাহি দেখো। আর বারবার দেখো না, সবাই জানতে পেরে যাবে, চুপ করে থাকো। তরলে জনম তোর হৃদয় সরল, তল বংশ বিচিত্র, নিজ বংশ মনটা তো সরল বটে, মনটা কুটিল নয়। খলের বদনে থাকি উগার গহরল, কিন্তু কৃষ্ণ তো খল, খল মানে চক্রী দুষ্ট ব্যক্তি, খল বলি আমরা। খলের বদনে থাকি উগার গহরল, জানিস তো মানুষের সঙ্গটা ভালো দরকার। অসৎসঙ্গে হলে তার নরক বাস হয়, সৎসঙ্গ হলে তার কাশি বাস হয়। খলের সঙ্গে মিশেছিস তো, খলের বদলে থাকিস তো, তাই স্বভাবটা খলের বদল হয়ে গেছে। খলের বদনে থাকি উগার গহরল, যদুনাথ দাসে কহে মাসির দোষ কি, খলে জনে যা বলায় তাই বলে হে মাসি। খলে জনে যা বলে এমন বংশীধ্বনি, সেই বংশীধ্বনিতে যে বাসুকি নাগ পৃথিবী ধারণ করেছে না, মাথা টলতে আরম্ভ করে। স্বর্গের নারদ তুম্বুরু নাচতে আরম্ভ করে, ব্রহ্মলোকে ব্রহ্মা নাচে, শিবলোকে শিব নাচে, যমুনার জল উজান বয়। কৃষ্ণের বংশীধ্বনি শুনে ময়ূর ময়ূরে নৃত্য করতে আরম্ভ করে। নৃত্য করতে করতে পেখম থেকে পাখা খুলে পড়ে। ও গোবিন্দ, এত সুন্দর নাচছ, কি উপহার দেবো? এই না, আমাদের দেওয়ার কিছু নাই, এই পাখা দিলাম। গোবিন্দ বলে, তুই যা দিয়েছ আমি মাথায় ধরলাম, আমার ভক্তের দেওয়া উপহার আমি মাথায় ধরেছি। কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, ময়ূর নাচতে নাচতে উপহার দিচ্ছে। এখন শুনতে বাসি বাজাচ্ছ, দিলাম উপহার। বাড়ি থেকে নাচ গান করতে কেউ আছে, কি করি, টাকা পয়সা দিত। ময়ূর ময়ূর বলছে, আমার তো কিছু দেবার নাই, এই পাখা দিলাম। ভক্তের দান তো সামান্য হলেও ভগবান বলছে আমি মাথায় করে, ভক্তের দান গোবিন্দ মাথায় নিয়েছে। তাই দেখুন কেমন অপূর্ব বংশীর ধ্বনি। আবার গোপিয়া বলেছেন, ও বংশী, তুমি কি তপস্যা করেছিলে গো? সবসময় কৃষ্ণের অধর সুধা পান করছো। আমরা নারী জাতি হয়ে এটা তো আমাদের অধিকার, পুরুষের অধমৃত আস্বাদন করার অধিকার তো আমাদের নারী। তুমি কি করে পুরুষ হয়ে, বংশী তুমি পুরুষ হয়ে কেমন করে ওই কৃষ্ণের অধমৃত পান করছো? আচ্ছা বলতো মাসি, তুমি কোন তীর্থে তপস্যা করেছিলে? কি মন্ত্র তুমি জপ করেছিলে বলো তো মাসি, কি মন্ত্র? আমরা তাহলে সেই তীর্থে তপস্যা করবো, আমরা তাহলে সেই মন্ত্র জপ করবো, যাতে কৃষ্ণের অধরামৃত আস্বাদন করতে পারি। অধরামৃত এমন বংশী রব। বিল্লমঙ্গল যখন কাঁদতে কাঁদতে পরের পথে যাচ্ছেন না, বৃন্দাবনে যাচ্ছেন, বিল্লমঙ্গলের নাম শুনেছেন তো, দক্ষিণ ভারতে পরম ভাগবত। তখন অপূর্ব শ্লোক শব্দে গোবিন্দের উপমহিমা বংশী মহিমা বর্ণনা করতে। তরুণারুণ করুণাময় বিপুলায়ত নয়ন, কমলাকুচ কলস ভর বিপুলীকৃত পুলকম,
মুরলীর অবতর তরলীকৃত মুনিমানস নলিন মম খেল তু মজ্জেতসি মধুরাধর অমৃত। চোখে দেখতে পাচ্ছে না, কিন্তু হৃদয়ের মাঝে এই গোবিন্দের রূপ উদিত হচ্ছে বিল্লমঙ্গ, দুই চোখ দেখে। কি বলছেন? তরুণারুণ করুণাময় বিপুলায়ত নয়ন। তরুণ অরুণ, অরুণ সূর্য, সূর্যোদয় তুমি কি হয়? অরুণোদয় হয়, লাল পড়া। গোবিন্দের নয়ন দুটি কেমন? তরুণারুণ, তরুণ অরুণের মতো রক্তবর্ণ, কোনগুলি রক্ত, মাঝখানটি সাদা। তরুণারুণ আর করুণাময়, ওই নয়ন দিয়ে বিশ্বজীবের প্রতি করুণা ঝরে পড়ছে। তরুণারুণ করুণাময় বিপুলায়ত নয়ন, নয়ন দুটি তোমার একবারে কেমন? একবারে আকর্ণ বিস্তৃত, কর্ণ পর্যন্ত টানা টানা চোখ। বিপুলায়ত নয়ন কমলাকুচ কলস ভর বিপুলীকৃত পুলকং। কমলা মানে রাধানী, রাধানীকে আলিঙ্গন করে তোমার অঙ্গে অপূর্ব পুলক জেগে উঠেছে। বিপুলীকৃত পুলক, সারা অঙ্গে পুলক জেগে উঠেছে। মুরলী অবতরলীকৃত মুনিমানস নলিনম। আর বংশীধ্বনি কি করেছে? যারা মুনি ধ্যান করছে, যোগী ধ্যান করছে, তো মন চলবে না কিছুতেই, কিন্তু গোবিন্দের বংশীধ্বনির এমন মহামহিমা যে মুরলী অবতর মুনিমানস নলিনম, মনির মন পদ্ম তৈরি ওঠে। বলছেন ওই মধুরাধম অমৃত যেন আমার হৃদয়ের মাঝে উদিত হয়, ওই মধুরূপ করে। আচ্ছা, এত তার অপূর্ব রূপ গোবিন্দের, এবং অপূর্বের মহাধুর্য, কেমন লীলা মাধুর্য ভগবানের। দেখুন, তিনি স্বয়ং ভগবান। রাধানীকে একবার দর্শন করবার জন্যে তার কত লীলা খেলা। এক ফাঁকে একবার দর্শন করবার জন্য কি সেজেছেন? কখনো সেজেছেন পুরোহিত সেজেছেন। কি করবেন? সূর্য মন্দিরে পুজো দেওয়াতে নিয়ে যাবেন। বিশাখার একটা পুরীর দেখে এনেছে, দুটো টিলাকে বলছে তোমার কথাগুলো বড় রুক্ষ রুক্ষ, তো সেটা কোনো পুরীত আসতে চাইছে না। বলছে মায়ের কথা বড় ভালো নয়, মায়ের কথা খুব চটাং চটাং কথা, যাবো না, পুজো করতে যাবো না। তা বললে শোনো, আমরা একটা বহু কষ্ট নেওয়া, আমরা বহু কষ্ট করে একটা পুরী এনেছি, মথুরা বাড়ি, বহু বেদজ্ঞ পণ্ডিত গিয়েছে, বেশি কথা বলবে না, সে কারো হস্ত স্পর্শ করে না, আর কারো মুখে কোনো রমণী মুখের দিকে তাকায় না। কে এসছেন? গোবিন্দকে সাজিয়ে এনেছে। গোবিন্দ দর্শন হচ্ছেন তো, গোবিন্দকে সাজিয়ে এনেছেন, পুরোহিত রূপে সাজিয়ে এনেছেন, কাশীর পণ্ডিত বলে সাজিয়ে এনেছেন, একেবারে পণ্ডিত বসে এনেছেন। সূর্য পূজা হচ্ছে ছল করি, রাধানী দেখছেন এ তো পুরোহিত নয়, এ পুরোহিত তো সেই পুরোহিত নয়। ললিতা বিশাখা হাসছে, রাধানী তুই বারবার পুরোহিতের দিকে তাকিয়েছিস কেন? পুরোহিত মন্ত্র বলে চলে যায়, পুরীর দিকে কোনো মেয়েছে তাকাটা আছে, দেখাচ্ছিস? রাধানী বলছি এ তো সেই পুরোহিত নয় রে, দেখ ওকে দেখার সঙ্গে সঙ্গে আমার দুটো নয়নটা ওই দিকেই চলে যাচ্ছে। দেখেছেন তো কেমন কোন সখীরা মিলিয়ে দিচ্ছেন? গোবিন্দ এসেছেন সূর্য পূজা করতে, সেই সূর্য পূজার ছলে দর্শন হয়ে যাবে। কখনো দানির ছলে, কখনো পুরোহিতের ছলে, ডান ঘাটে এসেছে দানির ছলে দাঁড়িয়েছে। এদিকে কে মিলনটা ঘটাবেন? কে বলুন দেখি? যোগ মায়া, যাকে বড়াই গুড়ি বলি, যার কাজ হলো রাধা মাধবের মিলন ঘটানো, যার কাজ যোগ মায়া পৌর্ণমাসী, তার কাজ হলো রাধা গোবিন্দের মিলন ঘটানো। কোথায় যজ্ঞ হচ্ছে? গোবর্ধনের নিচে একটা যজ্ঞ হচ্ছে। সেই যজ্ঞেতে যারা ঘৃতদান করবে না, তাহলে কি হবে না, তাদের ধন পুত্র সব বৃদ্ধিপ্রাপ্ত হবে। সারা ব্রজমণ্ডলে রটিয়ে দিয়েছে, সবাই যাচ্ছে। যোগমা এসেছে, ওরে ও জটিলা, শুনেছিস একটা যজ্ঞ হচ্ছে গোবর্ধনের নিচে, সেখানে যারা ঘি দেবে না, তাদের ধন সম্পদ বৃদ্ধি পাবে, তাদের পুত্রেরা দীর্ঘ জীবন লাভ করবে। তোমার বাড়ি কেউ যাবে না? কি করে যাব, আমি তো বুড়ি হয়েছি, কি করে গোল ঘি দুধ নিয়ে যাবো? মেয়েটাকে পাঠাও। বলে না, মেয়েটা আমার যেখানেই যায় না অনাসি করে বসে, ঝগড়া গুড়গুড় করে পাকাবে, মেয়েটাকে পাঠাও।
তাহলে তাহলে বাড়ির বউ থেকে পাঠা, বউটা যাবে, বাড়ির বউ যাবে, কোনো চিন্তা নেই, আমি ওই সঙ্গে। রাধানীকে নিয়ে আসছেন সখী কোন সঙ্গে, ওই তো শিখেছেন তো, জানেন জটিলা বলতে যাবো না, কুটিলা বলবে রাধানীকে। রাধানী মনে বড় আনন্দ, কৃষ্ণ দর্শনের স্বাদ বিদ্যে তো, দানে ছলে ভেটি বোকানাই। রাধানী চলছে মাথায়, যদি দুগ্ধের ফসল নিয়ে ঘিতের ফসল যাচ্ছেন সখী কোন সঙ্গী। কৃষ্ণ সংবাদ পেয়েছেন, সখা ব্রহ্মপুত্ররা গোচারণ কর। দাদা বলরামকে বললেন, বলরাম দাদা তুমি দেখো আমি আসছি শীঘ্রই, আসছি শীঘ্রই বলে কোথায়? গোবর্ধনের পাহাড়ে দাঁড়িয়েছে, অপূর্ব মনোহর ছাদে দাঁড়িয়েছে এসে। রাধানী বলছে ওই দেখ পথে দাঁড়িয়ে আছে। ললিতা বলছে আলি বাপ তো ভাই কি, আমরা তো গুরুজনের আদেশ যাই, আরে যোগ মায়া পড়াই বিয়ে আছে আমাদের সঙ্গে, আমি যাচ্ছি। ভয় কি তোর? ললিতা ভৈরবী, একবারে ভয়ঙ্কর তেজ। ললিতা চল আমি আছি সঙ্গে, তোর ভয় কি? যাও। রাধাকে সাহস নিয়ে যাচ্ছে। রাধানী মন কিন্তু কৃষ্ণের কাছে যাবো, আর কিন্তু যাবে কি করে? বাধা আছে তো। অন্য চল চল আমরা অন্য পথ দিয়ে যাই। অন্য পথে যাচ্ছে। রাধা গোবিন্দ বলছে কোথায় যাও গো গোয়ালিনী, কোথায় তোমার ঘর? ও বাড়িনি, তোমার বাড়ি কোথা গো? স্পর্ধা কম না তো, আমাকে দান পথের শুল্কটা পাচ্ছ, পথের শুল্ক আগে দাও, পথের শুল্ক দাও। বলছি এই পথে তো আমরা নিত্য যাতায়াত করি, ঘোল ঘি মাখন নিয়ে, ওই কোন পথের শুল্ক দিতে হয় না? এখন নতুন নিয়ম হয়েছে। এখন এই এই জানো এই বৃন্দাবনে কে রাজা? মদন রাজা। তা মদন রাজাতে কি হয়েছে? তারপরে আমি তার চর তো আমার পাঠিয়েছে যে ওই সব বোঝে যারা ঘোল দুধ বিশ্রামে তাদের কাছে কর আদায় করবে। তো কি কর দেবে? কোথায় যাও গো গোয়ালিনী, কোথায় তোমার ঘর? মদনের রাজার চর যে নামে দাও যৌবনে কর। আমি মদন রাজার চর, আমি কি করিনি জানো তো? পয়সা করি নি না, কিনি মানুষের যৌবন কি আমি গ্রহণে করি, তোমার যৌবনে কটবে না। অর্থাৎ যৌবন হলো কৃষ্ণ ভজনের সমান। বুড়ো বয়সে গলায় লেগেছে কাশি করছি, যাবো যাবো কাশি, তখন আর গোবিন্দ ভজন করলে কি হবে? তখন আর বুড়ো হয়ে গেছে, কেউ ভালোবাসে না, সব ভোগ শেষ হয়ে গেছে, এবার হা গোবিন্দ হাবড় করে পড়ে আছে। যখন জীবনের শ্রেষ্ঠ সময় যৌবন, শক্তি আছে, সামর্থ্য আছে, বল আছে, সেই সময় কৃষ্ণ ভজন করতে হয়। তবে দাও যৌবনে কর, এই বলে গোবিন্দ এগিয়ে আসে। দেখো ছি 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 নীলাজ কানাই, ছুঁয়ো না পরের নারী, পর পুরুষের পবন পরশে আপনার সচেলে স্নান করি। ছোঁয়ো না, আমাদেরকে ছোঁয়ো না, জানো তো আমরা পরম প্রতিপ্রতা, আমরা পর পুরুষের এই বাতাসের স্পর্শে আবার স্নান করে আসি। কম নয়, তুই কি খুব রূপবান নাকি? তুমি রূপেতে ভোমরা গুণে নিচোরা, কালো কালো রূপ, একটা ভোমরার মধ্যে দেখতে তো রূপটা, আর গুণ তো খুব ঘরে ঘরে ননি চুরি করে বেড়া। রূপেতে ভোমরা গুণে নিচোরা, বিভব ধবনী বসতি গাছে। কি আছে তোমার? আমি নন্দরাজা ছেলে, হ্যাঁ দেখছি তো, এই গাছের উপরে রাজত্ব করছো। আর কি সম্পদ তোমার? এই কথা সাবরী ধবনী কবি সম্পদ। কেমন হাস্য পরিহাস হচ্ছে দানকেলি কবিতে রূপসাই পাল সুন্দর বর্ণনা করেছেন। ব্রজগোপীদের সঙ্গে এই গোবিন্দের কেমন হাস্যালাম। শেষ পর্যন্ত দান ঘাটে মিলন হবে। সখীরা মন্দির এমন অবশ্যই করে দেবেন না যাতে রাধা গোবিন্দের মিলন হয়। কত লীলা দেখেছেন গোবিন্দের। একবার এক ফাঁকে গোবিন্দকে রাধানীকে দর্শন করবার জন্য তার এই যে লীলা মাধুর্য, কোন ভগবান আছে বলুন দেখি? কোন ভগবানের লীলা মাধুর্য নাই। প্রেম মাধুর্য, প্রেমেতে ভগবান অধীন। চন্দ্রাবলীর কুঞ্জ থেকে এসেছেন রাধানীর কুঞ্জে, রাধানী কুঞ্জদ্বার বন্ধ, আর গোবিন্দের প্রবেশ নিষেধ। সখীরা মঞ্জুরা যদি আসে বলবি এখানে প্রবেশ হবে না, কুঞ্জেশ্বরী নিষেধ করেছে। চন্দ্রাবলীর কুঞ্জ থেকে এসেছেন রাধানীর প্রেম ভিখারী। একবার দরজা খোলো না কুঞ্জে, না আদেশ নাই, আমাদের কুঞ্জেশ্বরী আদেশ নাই, তুমি এখানে চলে যাও। একবার খোলো না, একবার খোলো না। প্রতিজ্ঞা করে রেখেছেন ললিতা বিশাখা, দেখ তোকে যখন কৃষ্ণ উপেক্ষা করে চন্দ্রাবলী গৃহে গেছে, তুই উপেক্ষা করবি। কৃষ্ণের মুখ দেখবি না, কৃষ্ণের অঙ্গ স্পর্শ করবি না, কৃষ্ণের সঙ্গে কথা বলবি না।
ঠিক তো? বলে এসে বারবার কৃষ্ণ বলে একবার 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 কুঞ্জটা খুলে দাও, একবার রাধাকে দর্শন করি। না না হবে না, যাই মাধব যাই কেশব মা বধ কৈতব, যাও 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 যাও। অনেক অনুরোধের পর মঞ্জুরা কুঞ্জটা খুলে দিয়েছে, একবার রাধাকে এখন দর্শন করো। দর্শন করছেন তো, আর সখী মঞ্জুরা কি বলছেন, আহা আমার গোবিন্দের এত রূপ দু নয়নে দেখেও তৃপ্তি হয় না রে। রাধা একটু শিখিয়ে দিয়েছেন, তুই গোবিন্দ রূপের দিকে তাকাবি না, রূপের দিকে তাকাবি না, কিন্তু এমন করে রূপের প্রশংসা করছেন তো। রাধা তখন কি করেছেন, অপাঙ্গ বিক্ষণ নয়নের কোনটা বাঁকিয়ে শ্যাম সুন্দরের রূপ দর্শন করছেন। এই কি হলো রে, নয়নের কোনটা বাঁকালি কেন, কাকে দেখছি? শ্যাম সুন্দরকে না দেখে থাকতে পারি? শ্যাম সুন্দর যাও, তা একটা পত্রিকা ভেঙে গেল, বেশ আর কাজ কর। এবার শ্যাম সুন্দর কথা বলবি না, তার অঙ্গ স্পর্শ করবে, এই দুটো থাকবে, এই দুটো পত্রিকা যেন থাকে। বেশ ঠিক আছে। এইবার শত চেষ্টা করে মান ভাঙাবার চেষ্টা করছেন গোবিন্দ। দেখবেন জয়দেব তার গীত গোবিন্দে বলছে, বদসি যদি কিঞ্চিদপি দন্ত রুচি কৌমুদি হরতি দরতি বিরমতি ঘোরাং হে রাধে তমসি মম জীবনং তমসি মম ভূষণং তমসি মম ভব জলধি রত্নং রাধে। যাহি মাধব যাই কেশব, যাও যাও, ওই সব তোমার কথা নয়, আমি তোমার ভবজল রত্ন, চন্দ্রাবলী তোমার ভবজল রত্ন, যাও চন্দ্রাবলীর কাছে, আমার কাছে নয়। রাধারানীর ললিত মান, এ মানেও গোবিন্দ বলে আনন্দ পেতেন। মধু স্নেহবতী সমর্থারতী নায়িকা মধু স্নেহবতী, আর রাধারানী মান ললিত মান, এই মানে গোবিন্দ সুখী হবেন বলে রাধারানী মান। যাও যাহি মাধব, তোমার এই কপট কথা শুনবো না। কতবার আমাকে বলেছো তুমি আমার জীবন, তুমি আমার ভূষণ, তুমি আমার ভবসমুদ্রের রত্ন, তাহলে গেই সেখানে চন্দ্রাবলীর কাছে কোনো মতেই কিছুতেই মান যায় না। তখন কি করলেন, তখন এসে গোবিন্দ চরণতলে পড়েছেন, দোহু পরে দোহু পদ ধরি রহু মাধব তব হুমি মুখ ভেরি রায়। ওকে রাধারানী মান ত্যাগ করো, মান ত্যাগ, রাধারানী মান আর যায় না, রাধারানী মান। তখন চন্দ্রীর ধরে কি করছে, এবার মাথায় নিয়ে যাবে, সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন দেহি পদ পল্লব উদার। ওগো মাধব, ওগো রাধারানী, তোমার এই পদপল সুন্দর চরণ দুটি আমার মাথায় দাও। তখন গোবিন্দ হাত দুটি চেপে ধরেছেন, অঙ্গ স্পর্শ হয়ে গেল, বলে দাও। তখন দেখো চিঠি, ওইখানে নয় বধূ এইখানে হে এসো হে, চরণে নয় প্রভু পরাণে এসো হে। তুমি প্রাণে এসো আমার, তুমি আমার প্রাণনাথ, তুমি আমার প্রাণের ঈশ্বর। চরণে কেন, চরণ আমি তোমার চরণে দাসী হয়ে থাকবো। আমি কৃষ্ণ পদদাসী, তুমি দেহ কৃষ্ণ রসরাশি। আমি কৃষ্ণ পদদাসী, দেহ সুখ রসরাশি, তিনি সুখ সমুদ্র, রসের সমুদ্র, আমি তার চরণের দাসী, তোমার চরণের দাসী মাত্র। রাধারানী ভাব, গুরু হয়েও বিন্দুমাত্র অন্তরে গৌরব নাই, নিজেকে নিঃশেষ সমর্পণ করেছে গোবিন্দ চরণে। নিজের সুখ দুঃখ চান না, সব গোবিন্দের সুখ দুঃখ হোক। গোবিন্দের সুখ দুঃখে নিজে সুখী, নিজের সুখ দুঃখ গোবিন্দের সুখ দুঃখে পর্যবসান। এমনি তার প্রেমে, এমন প্রেমে বাধা আমার, এমন মাধুর্যময় ভগবান, এমন প্রেম মাধুর্য আর কোনো ভগবৎ স্বরূপে নাই। তাই এই চারটে মাধুর্য, এ মাধুর্য নাহি নারায়ণে, এই চারটে মাধুর্য আমার গোবিন্দে। এই মাধুর্য আস্বাদন করবার জন্যে ভাবছেন রাধারানী কি আনন্দ পায় আমার এই মাধুর্য আস্বাদন করে। আমি যদি নিজে রাধারানী হই তবে আমি ওই কৃষ্ণ মাধুর্য আস্বাদন করতে পারব। নন্দরাজার বিরাট অট্টালিকা, সেই অট্টালিকা বড় বড় থাম, সেখানে একবার পাথর দিয়ে তৈরি। গোবিন্দ দেখছেন নিজের রূপ, আয়না ঝকঝক করে উঠছে। তখন এটা কার রূপ, নিজে ভাববেন, তাহলে অন্য কোনো কেউ কারো রূপ দেখি। মাথাটা একবার হেলালেন, একবার এদিকে হেলান, দেখছেন ভিতরে প্রতিবিম্বটা এদিকে একবার হেলাচ্ছে, এটা আমারই রূপ। তখন মনে হয় এত অপূর্ব রূপ,
আমি এই রূপ আস্বাদন করব, এই মাধুর্য আস্বাদন করব কামে রাধিকে। তাই আমি রাধানী হতে চাই, রাধানী ভাব নিয়ে অবতীর্ণ হব। রাধানী যেমন করে কৃষ্ণ মাধুর্য আস্বাদন করেছেন, আমি তেমনি করি কৃষ্ণ মাধুর্য আস্বাদন করব। এই মাধুর্য আস্বাদন একমাত্র গোবিন্দ, একমাত্র এই মাধুর্য রাধানী ছাড়া একলি রাধাতে তাহার সকলই স্বপ্ন। সমগ্র মাধুর্য আস্বাদন করছে একমাত্র রাধানী, আর কেউ নয়। এমনই আমার গৌরাঙ্গ। তাই দেখুন গৌরাঙ্গ হরি, এই তিন এই গৌর হরি কৃষ্ণের মাধুর্য আস্বাদন করবো জেনে রাধানী এলেন গৌরাঙ্গ রূপে। রাধানী বরণ নিয়ে, রাধানী কান্তি নিয়ে, রাধানী ভাব অঙ্গীকার করে শচীগর্ভ সিন্ধু মাঝে আবির্ভূত আমার গৌরাঙ্গ হরি। জগৎ জীবের দ্বারে দ্বারে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিখিল জীবের দ্বারা দিলেন আমি রাধানীর প্রেমে ঋণী। ওই জগতের জীব তোমরা সবাই কৃষ্ণ বলো, যদি সেই ঋণের কিঞ্চিত শোধ হয়। এই শচীগর্ভ সিন্ধু মাঝে আবির্ভূত হয়ে জগৎ জীবের দ্বারে দ্বারে হরিনাম দিলেন। তার অভিন্ন তরুণী তার নিতাই চাঁদ প্রভু জগৎ জীবের দ্বারে দ্বারে হরিনাম দিলেন। জয় নিতাই জয় নিতাই জয়। আজ হরি খেলবো শ্যাম তোমার।